নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের বানিয়ে দেখাবো আপনাদের এগ রোল, ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকরভাবে এবং ভীষণ মুখরোচক একটা রোলের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের বানাবো এগ রোল, তাও খুব সহজ কিছু উপকরণ দিয়ে এবং ভীষণ 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 টেস্টি এবং প্রচণ্ড স্বাস্থ্যকর। বাইরে বাজার দোকান থেকে হাজার গুণ স্বাস্থ্যকর আজকের এই রেসিপি। প্রথমেই আমি বাটির মধ্যে একটু নুন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। পরিমাণ মতন ময়দা নিতে হবে, যতটা তোমরা যে কটা রোল করবে সেই অনুযায়ী। তার মধ্যে আমি জল দিয়ে মেখে নিচ্ছি, তোমরা গরম জলও ব্যবহার করতে পারো, আমি নর্মাল জল দিয়ে ব্যবহার করেছি। আর এর মধ্যে অনেকে তেল দেয়, হ্যাঁ, তো আমি তেলের ব্যবহার করিনি। তারপরে আমি বেলে নিচ্ছি ভালো করে, একটু নর্মাল রুটির থেকে একটু সাইজটা মোটা হবে একটু, আর হচ্ছে সাইজটা বেশ একটু বড় হবে এবং মোটা সোটা হবে। তো তারপরে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, হ্যাঁ। তারপরে একটা বাটারের কিউব নিয়ে নিয়েছি, এইটুকু বাটার একটা, সেই বাটারটাই আমি এর মধ্যে দেবো। এর বেশি আমি ব্যবহার করব না, কারণ আমি স্বাস্থ্যকর রান্না বানাবো। তো একটু মাখন দিয়ে দিয়েছি, আর এবার হাতের সাহায্যে খুব ভালো মতন আমি আলুগুলোকে মেখে নিচ্ছি, হ্যাঁ। তো আমি দেখো মেখে নিচ্ছি, আর এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে মেয়োনিজ। আমার ভালো করে মোটামুটি মাখা হয়ে গেছে, মাখনটা আমি দিয়েই দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে মেয়োনিজ। এটাই হচ্ছে মেন জিনিস আজকের রান্নার। মেয়োনিজ দিয়ে কত সুন্দর রোল হয় সেটা আমরা সাধারণত ঘরে বানিয়ে খাইনি কখনো, বা অনেকে খাওনি, কিন্তু আমি খাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়োনিজ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি, আর রুটিটাও খুব সুন্দর করে বেলে নিয়েছি। আমি 2-3টে রোল করব, আমি আপনাদের একটা রোলের রেসিপি দেখাচ্ছি। প্রথমেই প্যানটা গরম হলে খুব ভালো করে রুটিটাকে কিন্তু সেঁকে নিতে হবে, দুটো পিঠই খুব ভালো করে সেঁকে নিতে হবে, হ্যাঁ। প্রথমে তেলের ব্যবহার আমরা করব না। ভালো করে রুটিটা সেঁকা হয়ে গেলে ওপর থেকে খুব সামান্য একটুখানি অয়েল দিয়ে দেবো, আর আপনারা চাইলে কিন্তু সামান্য একটু বাটারও ব্যবহার করতে পারেন, আমি এক্ষেত্রে করিনি। তো তারপরে দুটো পিঠি খুব সামান্য করে তেল দিয়ে দেবো। তোমরা তেলটা যদি বেশি খেতে চাও বেশি করে দিতে পারো, আমি তেল বেশি খাওয়া পছন্দ করি না, সে কারণে খুব সামান্য একটু তেল দিয়েছি। তারপরে রুটিটার উপরে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাতে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ নুনটা দিতে হবে, নাহলে বাজে লাগবে। তারপরে রুটিটাকে উল্টে দিতে হবে। ওই পিঠটা হয়ে গেলে, যখনই ভাজা হয়ে যাবে, তারপরে এপিঠ ওপিঠ আবার খুব ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে নাও। এই গরম গরম অবস্থাতেই দেখো এর গায়ের থেকে যতটা বেরিয়ে গেছে ডিমটা, আমি সেটা একটু সাইড দিয়ে খুলে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। মাঝখানে মুখে যখন পড়বে, কামড় পড়বে, তখন ডিমগুলো অল্প অল্প করে পড়বে, ভালোই লাগবে। তারপরে আমার আলু সেদ্ধ মাখাটা আমি দিয়ে দিচ্ছি মাঝখানে, যেমনভাবে রোল বানায়। আর আমি এখানে টমেটো সস বা অন্য কোনো সস ব্যবহার করিনি, শুধু মেয়োনিজটা ব্যবহার করেছি। তোমরা চাইলে স্যালাডও দিতে পারো। তারপরে এই একটা কাগজের মধ্যে মুড়ে নিচ্ছি, আমি রোলের আকার দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যেমন বাইরের দোকানে দেয় সেই রকমই আমি বানিয়ে নিলাম। এটা খেতে মানে এতটা টেস্টি হয়েছে, বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না এটা কতটা টেস্টি। আমি একদম বানিয়ে বলছি না, আমরা খেয়েছি, অসাধারণ হয়েছে খেতে, আর ভীষণ হেলদিভাবে। বাইরের দোকানে যেমন বাজে তেল দিয়ে করে, বাজে মশলাপাতি থাকে, ওটা স্বাস্থ্যকর নয়। এই রান্নাটা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং ভীষণ মুখরোচক। অ্যাটলিস্ট বাইরের দোকানের থেকে হাজার গুণ স্বাস্থ্যকর রান্না। বাড়িতে মাঝে মধ্যে মুখের রুচি বদলানোর জন্য বাইরের থেকে না কিনে ঘরে এইভাবে বানিয়ে খেতে পারেন আপনারা এগ রোল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। টাটা।